মায়ের পাঠানো খাবারের জন্য সারাদিন না খেয়েছিলাম। আর যদি বাসায় কেউ না থাকে তাহলে তো অলস মানুষের মাথায় চলে আসে ফাঁকিবাজি রান্না। তবে এই ফাঁকিবাজি রান্নাটা কি আপনারাও করেন? আসসালামু আলাইকুম। আজকে ঘুম থেকে খুবই তাড়াতাড়ি উঠলাম, কারণ আজকে বাসায় কেউই নেই বাবুর বাবা, নেই আমার ছোট ভাই। বাবুর বাবা তার অফিসের কাজে মিটিং এ আজকে সারাদিন বাহিরে থাকবে, আর আমার ছোট ভাই তার ভার্সিটি বন্ধের কারণে আমাদের বাড়িতে গেছে 2 দিনের জন্য। তাই পুরো বাসাটাই ফাঁকা, এই জন্য ঘুম থেকে উঠলাম একটু লেট করে। আর এই বেসিনের সামনে একটু ভিডিও করার কারণটা হলো এই বেসিনটা অনেকটাই ময়লা হয়ে গেছে, আর একটু পরিষ্কার করতে হবে, এই জন্য একটু ভিডিও ফুটেজ নিয়েছি। বাসায় যেহেতু কেউ নেই আর আমার ছোট ভাইও 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসবে, তাই তেমন ভারী কিছু করলাম না। সকালে হালকা পাতলা নাস্তা তৈরি করে আমি আর বাবু খেয়ে নিয়েছি, কারণ আমার ভাইয়ের কাছে আমার মা হাঁসের মাংস, রুটি এবং আরো কি কি যেন পাঠিয়েছে। কিন্তু আমার ভাইয়ের অপেক্ষা করতে করতে বিকাল 4টা থেকে 5টার কাছাকাছি বেজে গেছে। পরে ভাবলাম না, ওর অপেক্ষা করতে গেলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে, তাই আমি ফাঁকিবাজি রান্না শুরু করে দিলাম। আমি কিন্তু বাসায় কেউ না থাকলে মাঝে মাঝে এমন ফাঁকিবাজি রান্না করি। তবে আপনারাও কি এমন করেন? যখন থেকে আমি রান্না শিখেছি, এরপর থেকে যখন আমি একা থাকতাম তখন আমি বাসায় খিচুড়ি রান্না করে নিতাম। মাংস থাকলে মাংস দিয়ে একসাথেই রান্না করতাম, মাংস না থাকলে বাসায় যা সবজি থাকতো তা দিয়ে রান্না করতাম। একা মানুষের জন্য সব থেকে ঝামেলাহীন রান্না মনে হয় আমার কাছে এটা। যাই হোক, খিচুড়ি নিয়ে অনেকগুলা কথা বলতে বলতে আমার ছোট ভাই বাসায় চলে আসছে। আমার মা আমার বিয়ের পর থেকে কখনো সে আমার শ্বশুর বাড়িতে খালি হাতে আসবে না এবং কাউকে খালি হাতে পাঠাবেও না, এবং আমাকেও আমার বাবার বাড়ি থেকে আসার সময় খালি হাতে কখনোই পাঠাবে না। বিয়ের 6 বছর পর 2 মাস হয়েছে আমি আমার হাজবেন্ডের কাছে চলে এসেছি। এই 2 মাসের ভিতরও আমার বাবার বাড়ি থেকে অনেক অনেক জিনিস আসছে আমার বাড়িতে। ফল ফলাদি, মিষ্টি, এসব কিছু না, যত মাছ, মাংস, শাক, সবজি, ডাল, চাল, পিঠা, মুড়ি, বাদাম, খই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমার শ্বশুর বাড়িতেও পাঠিয়েছে এবং এখন আমার বাসায়ও পাঠায়। আমার বাবার বাড়ি থেকে যে কেউ আসলে আমার সাথে হোক বা আমার মায়ের সাথেই হোক 2-1টা বস্তা থাকবেই। যাই হোক, অনেকগুলা কথা বলতে বলতে আমার মায়ের পাঠানো অনেকগুলা জিনিস আমি খুলে ফেলছি। আমার ছোট ভাই তেমন কিছু আনতে চায় না, আমার মা জোর করে টুকটাক জিনিস দিয়ে দিছে। আমাদের খড়ের হাঁসের ডিম দিছে, চালের গুঁড়া দিছে, নারকেল দিছে, পিঠা বানিয়ে দিছে, আবার আমাদের খড়ের একটা হাঁসের মাংস রান্না করেও দিছে। বাজারের কিনা হাঁসের চাইতে পালিত হাঁসের মাংস কিন্তু অনেক মজা, আর এই শীতকালে তো হাঁসের মাংস একদমই ফেমাস। তাও সাথে যদি থাকে রুটি পিঠা অথবা চিতই পিঠা বা চিটা পিঠা। আমি প্রথমে ভেবেছি অল্প কিছু মাংস, কিন্তু পরে ঢেলে দেখে অনেকগুলাই মাংস। আর তখন খিচুড়ি রান্না করে শুধু বাবুকে খাওয়ালাম, তবে আমি খাওয়ার আগে আমার ভাই চলে আসছে, তাই আমি মাংসটা একটু গরম করে রুটি আর 2 পিস মাংস নিছি খাওয়ার জন্য। আমার মা আবার আমার হাজবেন্ডের পছন্দের 2টা জিনিস পাঠিয়ে দিছে। সেই 2টা জিনিস হলো এই যে হাঁসের ঘিলা, হাঁস মুরগির ঘিলা আমার হাজবেন্ড অনেক পছন্দ করে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।